আসসালামু আলাইকুম। আজকে আমরা BDCAD এর একটি টুলস নিয়ে আলোচনা করব। সেই টুলসটি সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন। সেটি হচ্ছে আপনারা যখন রিপোর্ট করেন, আমরা যখন রিপোর্ট করি, রিপোর্ট করার সময় অনেকগুলো টেক্সট লিখতে হয়, লাইন টানতে হয়। কিন্তু দেখা যায় আমরা পেডের ভিতরে বসানোর পরে অনেক সময় টেক্সটগুলা বড় ছোট করতে হয়। সেজন্য আমাদের আলাদা, আলাদা মার্কিং করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে একবারে সবগুলো মার্কিং করে একসাথে কাজ করা যায়, বড় করা যায়, ছোট করা যায়, ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতোই আজকেও আমি BDCAD দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের BDCAD। BDCAD-এ ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আমাদের যে মৌজাগুলো সেটআপ করা থাকে, এই মৌজাগুলো চলে আসবে। এখানে আমি প্রথম যেটা সেটাতে আমরা ক্লিক করে ঢুকে যাই। মানে এটাতেই ঢুকলাম। ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমার নকশা বা রিপোর্টগুলো নেওয়া থাকবে, বা আপনার কাজ না করা থাকলে ব্ল্যাঙ্ক আসতে পারে, কিন্তু আমার এখানে অনেক কাজ করা। এই বিষয়গুলো নিয়ে সবাই অবগত আছেন আশা করি। তারপর যদি কারো কোনো বুঝতে বা সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, অথবা আমাদের চ্যানেলে প্রতিটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভাবে সাজানো আছে ভিডিওগুলো, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। ধরেন আমি এইখানে যদি এই রিপোর্টটা, এটা সম্পর্কে একটু দেখাই আপনাদের। মানে যে একটা রিপোর্ট করা, আমার এইখানে আমার যে টেক্সট গুলো আছে, আমি কিন্তু এই টেক্সট গুলা চাইলে বড় ছোট যদি করতে যাই, ধরেন এটাতে ক্লিক করলাম, এই যে একটু এদিক সেদিক হয়ে যায়, এই যে এটাতে ক্লিক করলাম, পরে আবার যদি এটাতে ক্লিক করতে যাই, ধরেন এই যে ক্লিক করলাম, এটাতে হইলো না, এখন কিন্তু আমার অন্যটাতে ক্লিক, এই যে অন্যদিকে চলে যায়, এরকম কোনোটাতে ক্লিক করলে আবার লাইনে চলে গেছে। এখন আমি ক্লিক করতে গেলাম টেক্সট, অথচ লাইনে ক্লিক লেগে গেল। এখন কিন্তু আমি আবার চাইলে টেক্সট সিলেক্ট করলেও হবে না, সেক্ষেত্রে আমার লাইন সিলেক্ট হয়ে আছে সাথে। এটা আবার কি করতে হবে, কেটে আবার প্রথম থেকে আমি আবার সিলেক্ট করতে হবে। আবার ধরেন আমি সিলেক্ট করলাম, 5-6টা সিলেক্ট করার পরে ধরেন কাছাকাছি এখানে আবার যে আসছে, এরপরে লাইনে ক্লিক হয়ে গেছে। মানে লাইন আর লেখাটা তো কাছাকাছি, সেজন্য লাইনে অনেক সময় ক্লিক হয়ে যায়। কিন্তু আমরা এই সমস্যা থেকে কিভাবে বাঁচবো? এখন তো আমরা অনেক সময় লাগে যে লেখাগুলো একটু ছোট করতে হয় অথবা বড় করতে হয়, যে এখানে যে লেখাগুলো আছে ফুটগুলা একটু বড় ছোট করতে হয়, কিন্তু এভাবে যদি হয়, আমরা একটা একটা করে করলে তো অনেক সময় লেগে যাবে। যদি একটা একটা লেখা ক্লিক করি, যেগুলো এই একটা ক্লিক করলাম, তারপরে বড় করব, ছোট করব, এভাবে করলে তো অনেক সময় লেগে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এই বিষয়টি দেখার চেষ্টা করি। সেজন্য আমরা প্রথমে পুরা যে রিপোর্টটা আছে এটাকে আমরা মার্কিং করে নিব। আমরা এই যেভাবে ঘুরিয়ে মার্কিং করে নিলাম। মার্কিং করে উপরে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আমরা একটা ক্লিক করব। এখানে উপরে ডান পাশে কর্নারে থ্রি ডট আছে, এই থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলে এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম অপশনগুলো চলে আসবে। আসার পরে এই দেখেন এখানে অল আছে। অলের এখানে আমরা এদিক সেদিক নিয়ে যাবো, এই যে অলের এখানে। এখন যদি আমরা এই যে দিকে দিই, এখন আসছে হ্যাশ। এখানে যে হ্যাশের কাজ করছি, হ্যাশটা চলে আসছে। তারপর হচ্ছে লাইন, এই যে দেখেন লাইন চলে আসছে এখানে, এই যে লাইন। পরে আমরা এই যে পলি লাইন, তারপরে হচ্ছে টেক্সট। এই যে টেক্সট আসছে, এখন কিন্তু আমি টেক্সটের কাজগুলো করতে পারবো। এই যে টেক্সট আসছে, এখন আমি টেক্সটটাকে বড় ছোট করব। এখানে যদি নিচে যাই, এই যে দেখেন নিচে গিয়ে এই যে টেক্সটের, এই যে টেক্সট কন্টেন্ট, এখানে এই যে ভেরিয়েস মানে অনেকগুলা, অনেক আলাদা আলাদা, এই জন্য ভেরিয়েস দেখাচ্ছে। এটা আমার সমস্যা না, এটা ঠিক থাকবে। এই যে হাইট, হাইটের এখানে এই যে ভেরিয়েস, এইখানে আমরা এই করতে হবে। এখানে ভেরিয়েস থাকবে, অসুবিধা নেই, কিন্তু আমরা এটাকে দেখি, এইখানে ভেরিয়েসটাকে এখানে আমরা যদি ধরেন 150 দিয়ে দিই, একটু বড় করে আপনাদের দেখাই, 150 বা 200 দিয়ে দিই। 200 দিয়ে আমরা এখানে একটু বেশি বড় করে নিই, 250 দিলাম, 250 ডান দিলাম আপনাদের বুঝার সুবিধার জন্য। এই দেখেন, এখন দেখতে পাবেন, এই দেখেন লেখাগুলো কিন্তু এই যে বড় হয়ে গেছে, সব লেখাগুলো মানে বড় হইলো। এখন আবার যদি ছোট করতে যাই, সেই একইভাবে আমরা এইভাবে যে ডান দিক থেকে নিচের দিকে নিয়ে উপরে, মানে আমি আপনাদের যদি এভাবে দেখাই, যে এইভাবে নিয়ে এভাবে মার্কিং করব। ঠিক আছে, এভাবে মার্কিং করে আবার উপরে এই যে ডান পাশে কর্নার থ্রি ডট আছে, থ্রি ডট একটা ক্লিক করব। ক্লিক করে এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখান থেকে খুঁজে, এরকম থাকবে, দেখেন প্রথমে থাকবে যে অল, এই অল লেখা আছে, এই অলটা থাকবে প্রথমে। আমরা অলটাকে সরিয়ে তারপরে থাকবে, দেখেন এই যে এখানে হ্যাশ। অনেক সময় কম বেশি থাকবে কাজের কারণে হ্যাশ। হ্যাশের পরে আছে দেখেন এই যে লাইন।
এই যে লাইন, তারপরে আছে আপনার এই যে পলিলাইন, তারপর হচ্ছে আপনার টেক্সট। তবে মাঝামাঝি আসতে হবে, যেটা মাঝে আসবে সেটাই। দেখেন মাঝে আসলে এই যে এখানে এই যে একটা সাদা দাগ আছে, এই সাদা দাগটা যে বরাবর থাকবে সেটার কাজটা করা যাবে, এটা একটু খেয়াল করবেন। আপনার অনেক সময় দেখা যায় ভিডিও দেখেন কিন্তু উল্টো কাজ করে আমাকে কমেন্ট করেন যে ভিডিওর মতো কাজ করেছি কিন্তু হচ্ছে না। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, প্রয়োজনে একটা মোবাইল দিয়ে ভিডিও দেখবেন আর একটা মোবাইল দিয়ে কাজ করবেন, তাহলে সুন্দরভাবে কাজ করা যাবে। আচ্ছা, এখানে আবার আমি যদি 100 দিয়ে দিই, ধরেন হাইটের জায়গায় টেক্সট হাইটের জায়গায় 100 দিয়ে দিলাম, এখন কিন্তু দেখেন আপনারা লেখাগুলো ছোট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে যে টেক্সটের কাজগুলো রিপোর্টের ভিতরে, রিপোর্ট কমপ্লিট করার পর মানে একবারে পূর্ব মুহূর্তে যেটা দেখতে হয়, আমরা প্রিভিউ করতে হয়, এখানে কিন্তু আমরা মোটামুটি প্রিভিউ দেখতে পাচ্ছি। অথবা এখানে মডেলে ক্লিক করে এই যে যদি আমরা এটার লেআউটে ক্লিক করি, আমরা কিন্তু এখানে প্রিভিউটা দেখতে পারি। এই প্রিভিউ দেখে আমরা কিন্তু কাজগুলা সহজে মানে পরবর্তীতে আবার এডিট গুলাও করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সমস্যা অনুযায়ী সমাধানের লক্ষ্যে ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।